लाखों सलाम कदमे नबी, लाखों सलाम कदमे तुम्हार नामे आमी मस्ताना गे फिरियो बुझ ज़बाने गे फिरियो बुझ ज़बाने आमारे काने बाजे शुधु प्रिय नाम बेता लागे प्राणे मोरे ओ गो बेता लागे प्राणे मोरे बेथा लागे प्राणे मोर जो बेभाबी बहु दूर बेथा लागे प्राणे मोर जो बेभाबी बहु दूर जानी तो बुआचो मोरो में नबी जानी तो बुआचो मोरो में लाखों सलाम कदमे नबी लाखों सलाम कदमे कठिन हाशरे तुम्हारी नाम जपी नइले डूबे যাব তব বিহনে কঠিন হাসরে দেখিও নবীজি নইলে ডুবে যাব তব বিহনে দেখা দিও প্রাণে গো ঘূর্ণিদানে গো দেখা দিও বানে গো ঘূর্ণিদানে গো কমলিওয়ালার করমে নবী কমলিওয়ালার করমে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ ভাই মোহাম্মদ ইব্রাহিমকে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত এলাকাবাসী, যে সমস্ত ভাইয়েরা বাইরে ঘোরাফেরা করতেছেন, আপনাদের কাছে মাহফিল কমিটির বিনীত অনুরোধ, আপনারা সবাই মাহফিল স্থলে বসে পড়ুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইসলামী যুব সংঘ আমানতপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে আজকের ঐতিহাসিক 10তম ইসলামী মহাসম্মেলনে এ পর্যায়ে বিশ্ব মানবতার মুক্তির সনদ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব মহাগ্রন্থাল কুরআন থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেমে দ্বীন, সকলের পরিচিত মুখ হযরত মাওলানা জয়নুল আবেদিন সাহেব কোম্পানিগঞ্জি। আমি মুহতারাম মাওলানাকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সিলেট সদর উপজেলার অন্যতম এলাকা আমানতপুর ইসলামী যুব সংঘ ও আমানতপুর কেন্দ্রীয় মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই 10ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন চলমান অধিবেশনের জনাব সভাপতি ভাই পরিচালক মুরব্বিয়ানি কেরাম দিগর ওলামাই কেরাম সামনে উপস্থিত সর্বস্তরের শ্রোতাবৃন্দ বাসা বাড়িতে বসে কথা শুনছেন সম্মানিত মহিলাবৃন্দ রব্বুল আলামিনের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব জাল্লা শানুহু আমানতপুরের মাটিতে কোরআনুল কারীমের কথা এবং রাসূলের সুন্নতের ব্যাখ্যার মাহফিল করার তৌফিকের সুযোগ আপনাদেরকে দান করেছেন রব্বুল আলামিনের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করছি বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, চমৎকার আলোচনা শুনছিলেন হব্বে রাসূল, রাসূলের ভালোবাসা, ইতাআতে রাসূল, রাসূলের অনুসরণ। আলোচনা পেশ করেছিলেন আপনাদের গ্রামের কৃতি সন্তান সুনামধন্য আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল মুমিন দুদু সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। রব্বে কারীম যেন তার আলোচনা কবুল করেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করার তৌফিক আমাদেরকে দান করেন, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে লম্বা আলোচনা করব না, সময়ের ভিতরে আমার তেলাওয়াতকৃত আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, সবাই তো আপনারা ভালো আছেন? আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, বলি আমিন। আমানতপুর এই গ্রামটা আমার কাছে অত্যন্ত পরিচিত। মৌলভীগাঁও, সৈয়দপুর, আকিলপুর, এই গ্রামগুলো আমার অতি আপন। এটা আপনাদেরকে খুশি করার জন্য না, এটা বাস্তবতা। কিছু ইয়ং জেনারেশন আপনাদের গ্রামে আছে যারা আমাকে অত্যন্ত ভালোবাসেন। মুরব্বী বাবারা যারা আছেন, আমি জানি আপনাদের এই এলাকার প্রতিষ্ঠানের ছাত্র হিসেবে আপনারা আমাকে স্নেহ করেন। আপনাদের ডাকে আমিও সাড়া দেওয়ার চেষ্টা করি, মিস করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে সবাইকে জায়গা করে দেন, সকলে বলেন আমিন। হুজুর একটু আগে বয়ান করেছেন, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর।
মুমিনের সাথে মুমিনের সম্পর্ক এটা হচ্ছে রুহানি সম্পর্ক। টাকা লাগে না, পয়সা লাগে না, কিছুই লাগে না, এমনিতেই বন্ধনের মতো সম্পর্ক হয়ে যায়, টানলেও ছুটে না। তো এক মুমিন আর এক মুমিনের ভাই হিসেবে আমাদের সকলের গন্তব্য, সকলের টার্গেট একটা। যারা কালিমার দাবিদার, আমরা পৃথিবীতে প্রায় 200 কোটির মতো আছি কালিমার পক্ষে, আর 500-550 কোটির মতো আছে কালিমার বিপক্ষে। তো আমরা যারা কালিমাপন্থী, আমাদের টার্গেট হচ্ছে জান্নাত, আমাদের মঞ্জিলে মকসুদ হচ্ছে জান্নাত। জান্নাত পাওয়ার একটি শর্ত হলো আল্লাহকে খুশি করা। কাকে খুশি করা? দুনিয়ার কোনো কিছু পাইতে হলে নেতাদেরকে খুশি করতে হয়। এমপি টিকিট পাইতে হলে প্রধানমন্ত্রী, এই দলের যে সভাপতি, ওনার মন পাইতে হয়, ওনার সাথে অনেক রিলেশন রাখা লাগে। আওয়ামী লীগের নির্বাচন করলে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার অনুগত হওয়া লাগবে। বিএনপি থেকে নির্বাচন করলে খালেদা জিয়ার আন্তরিকতা, খালেদা জিয়ার মন আগে আপনাকে দখল করতে হবে, না হলে এমপি টিকিট পাবেন না। জান্নাতের টিকিট পেতে হলে দুনিয়ার কাউকে সন্তুষ্ট করার দেয়ার ইজ নো কোনো সম্ভব না, দরকার নাই। দুনিয়ার কাউকে খুশি করার কোনো দরকার নাই। জান্নাতের টিকিট পেতে হলে একজনকে খুশি করতে হবে, তিনি হচ্ছেন কে? আরো যদি বলেন। আল্লাহকে খুশি করা যায় দুইটা কাজ করলে, আদেশ মানবো, নিষেধ মানবো। আদেশও মানবো, নিষেধও মানবো। হেদায়েতের নিয়তে শুনলে বেশি বয়ান লাগে না, কারণ বেশি বয়ান করলে ওর মনে থাকে না, অনেক কিছু মন থেকে ছুটে যায়। মাহফিলে কি শুনছিলাম, ঘন্টা 2 ঘন্টা শুনলাম, শুরুতে যা শুনছিলাম পরবর্তীতে তা মনে নাই। জিজ্ঞেস করলাম কি শুনছেন, শুনছিলাম এই 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 এই, আর কিচ্ছু মনে নাই। কারণ আপনার মনের মধ্যে জায়গা দেওয়ার নিয়ত আপনার নাই। আপনার টার্গেট হলো বক্তার কণ্ঠটা কেমন, কোম্পানিগঞ্জের গলাটা আগের মতো আসেনি, টান টুন আগের মতো ধেনি। এরপরে আপনি দেখবেন লোকটা আমরা মসলকের কিনা, যে জব দলই করে। আওয়ামী লীগ করলে বলবে লোকটা আমাদের দলপন্থী কিনা, জামাত করলে বলবে লোকটা আমাদের দল করে কিনা। এরপরে আঞ্জুমানে আল ইসলাহ করলে বলবেন আমার মসলকের কিনা, কওমি হলে বলবেন আমার মসলকের কিনা। এটাই হচ্ছে আমাদের আমলের সর্বনাশ করার একটা পথ। কথা হবে কোরআন দিয়া, কথা হবে কি দিয়া? ব্যাখ্যা হবে রাসূলের সুন্নাত হাদিস দিয়ে। পরিচয় আমাদের সামনে বড় না, আমাদের সামনে বড় হচ্ছে আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিসের উপরে আপনি মনোযোগ দেন, দেখবেন অনেক জিনিস আপনার কাছে না মানেন, তাহলে আপনি মানুষ চিনতে পারবেন না। আল্লাহর আইন আর রাসূলের তরিকা। আমরা মাহফিলে আসলে রাসূলের জন্য জীবন দিয়া দেই, যা বলি তাই মানি। এ হুজুর কি বলেন, নবীর জন্য এত মায়া। মাহফিল থেকে বের হয়ে যাওয়ার পরে রাজনৈতিক নেতাদের জন্য রক্ত দেয়, রাসূলের জন্য এক ফোঁটা পানিও দেয় না। নেতা বলছে লাঠি লইয়া অমুক দলের বিরুদ্ধে নামতে হবে, লামো। পুলিশের গুলি খাবো, খাও। মায়ের খাবে, খাও। জেলে যাবো না, যাও। কিন্তু রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, এটা মোল্লাদের কাজ। আমি মসজিদে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করলাম আর সুবহানাল্লাহ বললাম। আল্লাহ বলেন তর্ক বলে জুতা, তর্ক বলে জুতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে ইসলাম। রাসূল মানে কি? কথা বললেন, আমার সাথে কথা বলতে হবে, এটা কোরআনের ক্লাস। আমি আপনাদের সামনে কোরআন থেকে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। সওয়াব দিবেন কে? কোন নেতা কি আপনারা সওয়াব দিতে পারবে? গুনাহ মাফ করে দিতে পারে? এই যে রফিক মেম্বার 50 বছর যদি আপনাদের সেবা করে একটা গুনাহ মাফ হবে? ওনারে কিয়ামত পর্যন্ত মেম্বার বানান, একটা গুনাহ মাফ হবে? এবার মাওলানারে কিয়ামত পর্যন্ত চেয়ারম্যান বানান, গুনাহ মাফ হবে না? সুযোগ সুবিধা পাওয়া যাবে, কিন্তু নিজের আমল থেকে গুনাহ মাফ হবে না। গুনাহ মাফ করতে হলে একটাই পথ, ইসলামের মতামত, রাসূলের সুন্নাত। গুনাহ মাফের একটাই পথ, রাসূলের সুন্নাত। আমি একটা বলবো, আপনারা একটা বলবেন। গুনাহ মাফের একই পথ, রাসূলের গুনাহ মাফের, রাসূলের গুনাহ মাফের একই পথ। এই স্লোগান কাউকে রাজপথে দিতে দেখছেন? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, কাউকে দেখছেন এই কথা বলতে যে গুনাহ মাফের একই পথ, রাসূলের সুন্নাত? কেউ বলছে? অবশ্যই বলে না। এই স্লোগান জমিনে বাস্তবায়ন করতে হবে। কোন পার্টি বুঝি না। আপনি মুসলমান না? আপনি ইমানদার তো? আপনি বলতে হবে গুনাহ মাফের একই পথ, রাসূলের সুন্নাত। কোন ফিরের সুন্নাত না, রাসূলের সুন্নাত। তবে রাসূল দুনিয়াতে আমাদের সামনে নাই, রাসূলের সুন্নাত যার মধ্যে আছে আমরা তার পিছনে চলব। রাসূলের সুন্নাত যার পিছনে আছে, লোকটা কি ফুলতুলি হুজুরের দল করে না জামাত ইসলামী করে না কি করে, এটা আমার দেখার বিষয় না। তার মধ্যে রাসূলের চরিত্র আছে কিনা এটা আমার দেখার বিষয়।
একটা মুসির কাছে তো রসুলের সুন্নাত থাকতে পারে, একটা নৌকার মাঝি তার মধ্যে রসুলের সুন্নাত আছে, আমি রসুলের সুন্নতের খাতিরে তার জন্য জীবন দিব, জান্নাত সরাসরি পাবো। সুবহানাল্লাহ। রসুলের সুন্নত যার মধ্যে আছে তার সাথে সম্পর্ক না করেন তাহলে আপনি জীবনে কোনোদিন ইমানদার হতে পারবেন না। এই যে হুজুর আগে বয়ান করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এটা হচ্ছে রসুলের ভালোবাসার কথা বলা হয়েছে। আগে যে আয়াতটা পড়ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, এখানে ভালোবাসা না, এখানে রসুলের ইতাআত, রসুলকে মানা, রসুলের পিছনে পিছনে চলা, রসুলের তরিকা মানা, রসুলের সুন্নাত মানার কথা বলা হয়েছে। আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, যদি রসুলের তরিকা মানো, আমার নবীর অনুসরণ করো, আমি তোমাকে ভালোবাসবো, আর আমি আল্লাহ যাকে ভালোবাসবো তাকে তার ক্ষতি করার ক্ষমতা পৃথিবীর কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের নাই। তবে মায়ের খেতে পারে তার জুলুমের শিকার হইয়া, কিন্তু আমি আল্লাহ তোমাকে ভালোবাসি, আর আমি যাকে ভালোবাসি জান্নাতের জন্য কাঁদতে হবে না, জান্নাতের জন্য দৌড়াতে হবে না, আমি আল্লাহ যাকে ভালোবাসি তার জন্য জান্নাত কেন, এর চেয়ে বড়টা ফ্রি। কথা বুঝতে পারছো? তাহলে সুন্নাত মানতে হবে কার? তরিকা মানতে হবে কার? আইন হবে আল্লাহ, তরিকা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সুন্নাত হবে রাসূলের, আইন হবে কার? আমরা কার আইন মানবো? আওয়ামী লীগের আইন, বিএনপির আইন, জামাত ইসলামের আইন, আঞ্জুমান আল ইসলামের আইন? অবশ্যই না। আইন মানবো কার? এর চেয়ে বড় কথা হতে পারে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম যদি চলে আল্লাহর হুকুম চলবে। দুনিয়ার কোন ফাতি নেতা, সাথী নেতা, বড় নেতা, মেজর নেতা, ছোট নেতা, কোন নেতার আইন জমিনে চলবে না যদি আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা বেল্টের ভিতরে আমি চলে আসলাম, এই বেল্টের ভিতরে চলে আসলে ফুটবল খেলোয়াড় যখন মাঠে প্রবেশ করে খেলার জন্য রেফারির আন্ডারে তাকে সবকিছু করতে হয়, এনিথিং রং রেফারি বাঁশি দিবে, মানতে হবে, না মানলে খেলা থেকে আউট। আপনি যখন কালিমা পড়েছেন আপনি একটা বেল্টের ভিতরে ঢুকে গেছেন, আপনি একটা দলের ভিতরে ঢুকে গেছেন, একটা মাঠের ভিতরে ঢুকে গেছেন। যতক্ষণ মাঠে খেলবেন ততক্ষণ রেফারিকে ফলো করতে হবে। ইমানের মাঠে রেফারি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আর কাউকে রেফারি মানা যাবে না। কথা বুঝতে পারছেন? তবে দেখবেন সাইড আউট, বল আউট, এই যে পিছনে থ্রো করার জন্য বল ধরে ওই কর্নার একজন, ওই কর্নার একজন ভলান্টিয়ার আছে না, রেফারি হাতে কি ফ্ল্যাগ হাতে ভলান্টিয়ার আছে না, এরাও কিন্তু ওই রেফারির আন্ডারে চলে এবং এরাও কিন্তু আইনের লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি পরিচালক মনে করেন, আদর্শ মনে করেন, রাসূলের উত্তরসূরি কিছু পীর মাশায়েখ উলামায়ে কেরাম, আলেম উলামায়ে কেরাম আছে কিনা, এরা ওনাদের মতো ফ্ল্যাগ হাতে আউট হলে হাত তুলবে, মদিনার রাসূল সেটা ডিক্লেয়ার দিবেন। আর যারা সাইড কোণে আছে, ডাইন বামে আছে না, ওনারাও কিন্তু খেলোয়াড় ছিল এবং ওনারাও কিন্তু ওই কমিটির আইনের ভিতরে ওনারা রং করবে, ওনারা ভুল ধরবে আর রেফারি সমাধান দেয়। এই যে আমাদের পীর মাশায়েখ উলামায়ে কেরাম, আলেম, মুহাদ্দিস, মুফাসসির, এরা হচ্ছেন ওই যে ফ্ল্যাগ হাতে নিয়ে ঘুরতেছে পৃথিবীর আনাচে কানাচে, ফ্ল্যাগের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ফ্ল্যাগ যার হাতে দেখবেন তার সাথে আপনি যাবেন। কথা বুঝতে পারছেন? ফ্ল্যাগ মানে কি বুঝাইলাম, রাসূলের আদর্শের একটা প্রতীক। আমার বন্ধুগণ, যতই চিল্লাচিল্লি করেন পৃথিবীর মানুষকে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কোনোদিন শান্তি দিতে পারবেন না। শান্তির একই পথ রাসূলের। তারা রাগ করতেছে, সবাই বলেন শান্তির একই পথ রাসূলের। মানতে রাজি আছেন তো? এই কথার উপরে মরেন, মরতে দেরি হবে, আল্লাহ রাসূলকে পাইতে দেরি হবে না। মৃত্যুর পরে কবরে গিয়া যদি আপনার দলের প্রধানমন্ত্রীকে পান তাইলে আপনি সাকসেসফুল। আওয়ামী লীগের ভাইরা মরলে শেখ মুজিবকে পাবে, খুশি তো? বিএনপির ভাইরা মরলে জিয়াউর রহমানকে পাবে, খুশি তো? জামাতের এরা মরলে মওদুদী রহমাতুল্লাহ আলাইহিকে পাবে, খুশি তো? হেফাজতের তারা মরলে আহমদ শফি হুজুরকে পাবে, খুশি তো? অবশ্যই না। কবরে আমার রাসূলকে পেতে চাই, তার জন্য আমার যা করতে হয় সব করব। লড়তে হলে লড়বো, মরতে হলে মরবো, প্রয়োজনে ফাঁসির মঞ্চে যাব। এরপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ লয়ে কবরে যাব। কোন মানুষের আদর্শ লইয়া কবরে মুমিন যাইতে পারে না। এই কথাটা তো ভুলে গেছেন, এই কথা ভুলে গেছেন। ফরজ বাদ দিয়া নফল টানাটানি করতেছেন। চারটের নামাজ পড়ে, এশরাকের নামাজ পড়ে, নফল নামাজও পড়ে, অবিনও পড়ে, কিন্তু ফজরের নামাজ জামাতে একদিনও পড়ে না। আছে না নাই? গরমের দিনেই পড়ে না, শীতের দিনে তো প্রশ্ন ওঠে না। জিহাদ, হাইরে জিহাদ বললেই কয় মারামারি কাটাকাটি।
বর্তমান সময়ে এই 2-3 মাস সবচাইতে বড় জিহাদ আমি রিসার্চ করে পেয়েছি, এই শীতের সিজনে সবচাইতে বড় জিহাদ ফজরের নামাজ জামাতে পড়া। এই জিহাদ যারা করতে পারবে না কোনদিন পীর মাশায়েখ বুজুর্গের সঙ্গ ধরে কোনো লাভ হবে না, খুদার কসম। আপনি কত বড় আশিক রাসূল, ফজরের ওয়াক্ত যদি মসজিদে পাওয়া যায়, আমি চ্যালেঞ্জ করে বলবো আল্লাহ সাক্ষী, আপনি সত্যিকারের আশিক রাসূল, আপনি সত্যিকারের পীরের মুরিদ। আর যদি ফজরের ওয়াক্ত আপনাকে মসজিদে পাওয়া যায় না, আপনি পীরের মুরিদের নামে কলঙ্ক। আপনার পীর আপনারে তোরাই নিবে, বসে আছেন নাকি? পীর আপনারে তোরাই নিবে না? কোরআন পড়েন না তো, কোরআনের আয়াত পড়েন না তো, এই জন্য কে তোরাই নিবে এখন সেইটাই জানেন না। পীরের পিছনে পিছনে দৌড়াচ্ছেন, সবকের জন্য দৌড়াবেন, পীরের পিছনে দৌড়াবেন, কিভাবে কি করতে হয় আমলের ট্রেনিং নিবেন, পীর আপনাকে তোরায় নিবে। এই মাইন্ড আপনার মধ্যে আসলেই আপনার জীবন ধ্বংস, ইমান ধ্বংস, আমল ধ্বংস। তোরায় নেবার মালিক একজন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা ঠিক আছে? কিয়ামতের ময়দানে তো আল্লাহর সামনে একটা সাউন্ডও করতে পারবে না, কেউ পারবে না। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। সূরাতুন নাবার লাস্টে আল্লাহ বলেছেন, কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে সমস্ত রূহ এবং মানুষ লাইন ধরে দাঁড়াবে, লা ইয়াতাকাল্লামুন, একটা কথাও বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, আমি আল্লাহর অনুমতি ছাড়া একটা সাউন্ড কেউ করতে পারবে না। এই কথাটা আল্লাহ নবী থেকে নিয়ে উম্মত পর্যন্ত বেল্টের ভিতরে ঢুকিয়ে দিলেন। কোন নবী পর্যন্ত আল্লাহর সামনে সাউন্ড করতে পারবে না। ওই দিন নবীরা বলবে নাফসি নাফসি নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ডাইনে বামে কে আছে চিন্তা করার, দেয়ার ইজ নো সোর্স, কোন সুযোগ নাই, নিজেকে নিয়ে সবাই ব্যস্ত থাকবে। সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এমন রাগ করবেন, আল্লাহর আগে রাগান্বিত হয়ে আল্লাহর কণ্ঠ থেকে হুঙ্কারের পরে হুঙ্কার আসবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহ বলবেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ ছাড়া কোন বিচারক আছে? তাকলে নিয়ে আসো। রাগ এমন ভাবে আল্লাহ করবেন, গোটা হাসরে মানুষ দাঁড়িয়ে থাকবে, আল্লাহর রাগ এমন পরিমাণে উঠবে, আল্লাহর রাগ দেখে নবীরা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে। উম্মতের কথাই তো মনেই থাকবে না, নবীরা উম্মতের কথা ভুলে যাবে, আর পীর সাহেব হুজুর চাকরিদের কথা ভাববেন, তাই নাকি? এত সুজা এর বিরুদ্ধে কথা বলছি না, আমরা এমন উস্তাদের কাছে পড়াশোনা করেছি, পীর মাসের বিরোধী না। নবীরা আল্লাহ রাগ দেখে ভয়ে কম্পমান হয়ে যাবে, মাথা নিচের দিকে দিয়ে রাখবে, ডান বাও তাকাবে না, খবরদার চোখ তুলে তাকাবে না। যদি আল্লাহ আমাদেরকে দেখেন আরো রাগ করবে, সবাই নাফসি নাফসি বলবে, কেউ সাহস পাবে না। আল্লাহ রাগটা একটু কমাও তো। আমার ভাইয়েরা, আদম নবী তাকাবে শীষ নবীর দিকে, শীষ নবী তাকাবে ইদ্রিসের দিকে, এইভাবে একজন নবী আর একজন নবীর দিকে তাকাবে, তাকায়া তাকায়া শুধু বলবে, আরে দেখো না আল্লাহর রাগটা একটু কমানো যায় কিনা। আদম বলবে, মাফ চাই আমি না। শীষ নবী তুমি যাও, শীষ নবী বলবে অসম্ভব। এইভাবে একজন নবী আর একজনের ধাক্কা দিবে, আপনি যান আমি না, আপনি যান আমি না, আপনি যান আমি না, শেষ পর্যন্ত ঈসা রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ লাস্ট উইকেট। সর্বশেষ ঈসা রুহুল্লাহ বলবেন, কথা বলে লাভ নাই, সময় নষ্ট করিল না, এইভাবে একজনের দিকে তাকাইলে লাভ হবে না, আল্লাহরে ঠান্ডা করার ব্যবস্থা, বিকল্প রাস্তা বের করো। ঈসা পয়গম্বর বলবেন, আল্লাহরে ঠান্ডা করার বিকল্প পদ্ধতি আমার জানা আছে। এখন বাড়ির মধ্যে আগুন লাগছে, কেউ পানি দিয়ে নিভাইতে পারতেছে না। একজন বলতেছে, পানিটা নিবানোর একটা বুদ্ধি আমার কাছে আছে। সবাই গিয়া বলবে, তাড়াতাড়ি বলো, জল্লা সারলো, জল্লা শেষ হয়ে যাক, সকাল কও। বলে ফায়ার সার্ভিস আনো। সুরমা থেকে পানি তুলে বাড়ি নিভাইতে পারবে না, আস্তা গ্রাম চলে যাবে। তাড়াতাড়ি করে ফায়ার সার্ভিসে ফোন দাও, ফায়ার সার্ভিস আসিয়া
ক্রিং ক্রিং করে এসে যখন পাইপ লাগাইয়া পানি মারলো, মুহূর্তের ভিতরে পানি শেষ, আগুন শেষ। ঈসা পয়গম্বর বলবে সময় নষ্ট করে লাভ নাই, কানাকানি করে লাভ নাই, কারো দিকে তাকায় লাভ নাই, আসো আসো তালাশ করে দেখো আজকের ময়দানে রাসূলুল্লাহ আল্লাহর বন্ধু গেলেন কোথায়, ওনারে খবর দাও। ওই দিন তো ঈসা নবী বলবে না রায়পুরের সাবরে খবর দাও, ওই দিন ঈসা পয়গম্বর বলবে না জাকির মন্দিরের আট্রশির পীর সাবরে খবর দাও, ওই দিন ঈসা নবী বলবে না ফুরফুরা দরবার শরীরের মুর্শিদ কেবলারে ফোন দাও, ওই দিন ঈসা নবী বলবে না ফুলতুলির হুজুরকে ফোন দাও, ওই দিন হুজুর বলবে না গহরপুরি হুজুরে ফোন দাও। কোন পীরের নাম বলা হবে না, পীর একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি কোথায় রে, ওনারে খুঁজে বের করো। ফেরেশতারা বলবে লাভ হবে না, লাভ হবে না, এখনো আল্লাহর নবী হাসরের ময়দানে আসেন নাই। আল্লাহর নবীর না দেখার কারণে আল্লাহর রাগ উঠে গেছে। খবর দেওয়া হবে ইয়া রাসূলুল্লাহ কোথায় কোথায়, হাসরের ময়দানে আগুন লেগে গেছে। আল্লাহ তো এমন রাগ করা করছে, কোন নবী আল্লাহর সামনে যাওয়ার সাহস পায় নাই। আল্লাহর হাবিব খবর পায় একটা দৌড় দিবে, কোথায় রে আমার উম্মত। হাসরের মাঠ দিয়া নবী ঢুকবেন, নবীরা স্লোগান দেবে আমাদের নবীর আগমন। বিশ্ব নবী বললে অনেক সমস্যা হয়, আগে বিশ্ব নবী বললে সমস্যা হয়েছে না, এখন আমাদের ভাইরা অনেকে বলেন নবীকে বিশ্ব নবী বলা যাবে না। বিশ্ব নবী বললাম অসুবিধা কি, এর চেয়ে আর বড়টা বললাম, বুঝলাম নবীর প্রতি ভালোবাসা আছে, এটা ভালো কথা, এটা ভালো পরামর্শ, তবে এইটা নিয়ে উল্টা পাল্টা ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা আল্লাহর নবী হাসরের ময়দানে এসে দেখবেন অবস্থা খারাপ। আল্লাহ রাগে রাগে রাগান্বিত হইয়া কঠিন হুঙ্কার দিচ্ছে। আল্লাহ রসুল বলবেন এই তো সুযোগ যায়। সমস্ত নবীরা নফসি নফসি করতেছে, আমাদের নবীকে বলা হবে ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি ছাড়া আল্লাহ কারো কমান্ড মানবে না, কারো কথা মানবে না, আল্লাহর রাগ আপনি ছাড়া কেউ কমাইতে পারবে না। নবী গো, ও নবী আপনি তাড়াতাড়ি করে আল্লাহর সামনে যান। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ তাআলা বলেন আমার পারমিশন ছাড়া কেউ কথা বলতে পারবে না। আল্লাহর হাবিবকে যখন আল্লাহ দেখবেন, আল্লাহ বলবেন এখন সময় হয়েছে, আর রাগ করা যাবে না। এখন যদি রাগ করি গো আমার বন্ধু মাইন্ড করবে। এই সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে এত সময় রাগ করেছি, আমার বন্ধুর চেহারা দেখার পরে রাগের মধ্যে পানি পড়ে গেছে, আমি আল্লাহর রাগ কমে গেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে দেখার পরে আল্লাহর মনটা প্রশস্ত হয়ে যাবে, আসো গো তোমার জন্য আমি আল্লাহ বসে আছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাইরেক্ট আল্লাহর কদমে সিজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ। সিজদায় পড়ে বলবে আল্লাহ তুমি বড় ভালো, আল্লাহ তুমি বড় ভালো, আল্লাহ তুমি তো আমার বন্ধু, আমি তো বন্ধুত্ব করি নাই, তুমি নিজেই তো আমার সাথে বন্ধুত্ব করেছো। আল্লাহ তুমি তো ইব্রাহিমের নাম দিয়েছিলা খলিলুল্লাহ, আমার নাম যে হাবিবুল্লাহ, তোমার মনে আসেনি? ইব্রাহিম নবী খলিলুল্লাহ সব দিয়া আল্লাহরে বন্ধু বানাইছে, আর আমরা নবী হাবিবুল্লাহ আল্লাহ সব দিয়া নবীরে বন্ধু বানাইছে। ইব্রাহিম নবী সব দিল, আল্লাহ বলেন সব পাইছি, এখন তোমার ছেলেটা জবাই করো। ইব্রাহিম নবী বলে দরকার লাগলে ছেলে জবাই করবো, এরপর আমার বন্ধু স্বীকার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইব্রাহিম বন্ধু স্বীকার করলাম। আমাদের নবী আল্লাহরে কিচ্ছু বলেন নাই। আল্লাহ বলেন নবী গো আপনারে বন্ধু বানাইতে চাই, কি দেওয়া লাগবো? নবী বলেন আপনি যা দিবেন তাই আমি নেব। আল্লাহ বলেন বন্ধু ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো ওয়ালা সাউফা লামে তাকিদ ফেলে মুজারের আগে সাউফা আসলে এটা গুরুত্ব দে। ওয়ালা সাউফা ইউতিকা নবী গো দিব দিব, এমন দেওয়া দিব যা পায়া তুমি পিছনের সব দুঃখে ভুলে যাইবা। নবী গো যা চাইবা সব দিব, বিনিময়ে বন্ধু হইবানি। নবী আমার ডেকে বলে আল্লাহ আপনি তো রফিকে আলা, আমার বন্ধু বলতে কেউ নাই, উপরের দরজার বন্ধু হলেন আপনি রব্বুল আলামিন। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা মনোযোগ আছেন আমার দিকে। দ্বীনের নবী আল্লাহর কুদরতের পায়ে সেজদায় পড়ে আল্লাহরে খুশি করার জন্য জবান দিয়া যা আসে সব আল্লাহর যত গুণগান সব নবী প্রকাশ করবেন। আল্লাহর গুণগান যখন আল্লাহ নিজের কান দিয়া শুনবে, আও আল্লাহর বন্ধু আল্লাহর গুণগান গাইতেছে, রাসূল বলবেন আল্লাহ আপনি হুজুর উপর আছেন, এই চেয়ার আছে, দ্বীনের নবী বলবেন আল্লাহ। আমার ভাইরা বুঝতেছেন আমার কথা? হুজুর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব দুনিয়ায় থাকতে আমার অনেক গুণগান গাইছেন, আজকেও গুণগান গাইতেছেন। দুনিয়ায় থাকতে যখন আপনি আমার গুণগান গাইতেন, এই গুণগান গাওয়ার জন্য তোমার কত কষ্ট হয়েছে, তায়েফে রক্ত পর্যন্ত দিয়েছেন, ওহুদে দান দান মুবারক শাহাদাত বরণ করেছেন, লোহার হেলমেট ভেঙে মাথার ভিতরে তীর ঢুকে গেছে নবী গো একমাত্র আমার গুণগান গাওয়ার জন্য। অনবী আমার গুণগান গাওয়ার কারণে কাফেররা মারলো, আমার গুণগান গাওয়ার জন্য আপনাকে জেল কাটতে হলো, আমার গুণগান গাওয়ার কারণে শেষ পর্যন্ত মক্কা ছাইরা মদিনায় যাওয়া লাগছে, আমার গুণগান গাওয়ার কারণে কাফেররা তোমারে মারছে, আমি সব দেখছি গো নবী। আজকে হলো বদলা নেওয়ার দিন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো ইউতিকা শব্দ ব্যবহার করেছিলাম ফাইলে মুজারে, অনবী ফাইলে মুজারে ভবিষ্যতের কথা বলেছিলাম, আজকে হলো বদলা নেওয়ার দিন। এর আগে আল্লাহ বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন ভালো। আমি বলছিলাম আজকে দুনিয়া শেষ, আজকে তো আখিরাত, আজকে আপনার জন্য কান্দার দিন না, আজকে আপনি হাসবেন, আপনি হাসবেন। আমি কাঁদাইছি 23 বছর, হাসাইব হাসাইব, আজকে আপনি কাঁদবেন কেন? আপনি হাসবেন। সুবহানাল্লাহ। নবী সেজদাত পয়রা আল্লাহর গুণগান গায়, আল্লাহ মাথার মধ্যে হাত দিয়া নবীরে বুঝায় ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, বন্ধু মাথা তুলো মাথা তুলো, কিছু বলার থাকলে বলো, আমি আল্লাহ শুনতে রাজি। হাবিব আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব দাঁড়ায় রয়েছে, বেল নাই খবর নাই, আসার সাহস কেন নাই? আপনি তো সাহস করে চলে আসছেন, কারণ আপনি আমার ঘনিষ্ঠ বন্ধু, সবার জন্য গেট লোক, আপনার জন্য গেট খোলা। এ মুসলমান, এটা আমার নবীর শান, এটা আমার নবীর ইজ্জত, এটা আমার নবীর সম্মান। নবী মাথা উঠাবেন, আল্লাহর রাগ কিছু কমছে, আল্লাহর গুসা কমছে। হাবিব কিছু বলবেন? আল্লাহ আপনার রাগ কমছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আপনি আসছেন, আর কি রাগ করে পারা যায়? আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম, কোন সিদ্ধান্ত নেই নাই, আপনার জন্য ওয়েট করতেছি। আজকে হাসরে দেখায় দেব, গোটা দুনিয়ার কাফের বেঈমান নাস্তিক মুরতাদের দলকে দেখায় দেব আমার বন্ধু মুহাম্মদের কতটুকু ইজ্জত, এটা দেখানোর জন্য এখনো কোন নবীর সাথে কথা বলি নাই। আপনাকে দিয়ে আজকের বিচারের ফয়সালা মাত্র শুরু হবে, কোর্ট বসবে, আপনি শুরু করবেন, আপনি ফয়সালা দিবেন না, আমি দিব ফয়সালা, আপনাকে সাথে রাখবো, আমি আর আপনি দুইজনে মিলে আজকে হাসরের বিচার। এখানে কোন মৌলবীর নাম আসবে, কোন পীরের নাম আসবে? কেউ নাই। আল্লাহ বলবেন শুধু আমি আর আপনি, আজকে কেউ নাই। রসুল আপনি এই চেয়ারে বসেন, রসুল বলবেন অবশ্যই না। প্রভু এই চেয়ারে বসার জন্য আপনার হাবিব আসরে আসে নাই, আমি আসছি একটা ফয়সালা জানার জন্য। প্রভু গো আগে বলো গো আমার উম্মতের কি উপায় হবে, ওইটা জানার পরে তোমার চেয়ারে আমি রসুল বসব। আল্লাহ যে কামল লাগে আইসি ও কাম আগে করি নাই। আমি আইসি না আপনার চেয়ারও বইতাম, আমি আইসি না জান্নাতে ঢুকতাম, আমি আসি নাই
কোন নেতাগিরি করতে। আমি আসছি, আমি জানতে চাই আমার উম্মতের ব্যাপারে ফয়সালাটা কি হবে। আমি আগে জানি, মনে ফুসলে বসবো, নাইলে আমি ঘুরবো, খালি ঘুরবো ঘুরবো ঘুরবো। আল্লাহ বলবেন ঘুরতে হবে না, ঘুরছেন তো মক্কা মদিনায়, কম ঘুরছেন না, ঘরে 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 গেছেন, আর ঘুরতে হবে না। আজকে আপনি প্রধান অতিথি, দুনিয়ায় থাকতে মেরাজ করে আরশে আজিমের না মেহমান বানিয়েছিলাম, আজকে হাসরে আপনি প্রধান অতিথি, আপনি মেহমান, আমি আল্লাহ মেজবান, আপনার জন্য যা লাগে সব করব। এই মেয়ে আমার নবীর সম্মান ইজ্জত নাই, এইটাই তো এখনো বুঝছো না, আর স্লোগান দেও, কিন্তু রসুলের সম্মান ইজ্জত কিচ্ছু বুঝো নাই। রসুলের সম্মান ইজ্জত যদি বুঝতা, তাহলে এত বয়ান করার পরেও মানুষের চরিত্রের পরিবর্তন হয় না। ব্যাপারটা কি? অসুবিধা হইতেছে আমার বন্ধুগণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়ারে বসবেন না, আল্লাহ বলবেন কেন বসবেন না? চেয়ার তো আপনার জন্য, এমন একটা চেয়ার থাকবে, আমি তো দুনিয়া থাকতে আপনাকে ঘোষণা দিয়েছি। সুবহানাল্লাহ, কোরআনের দলিল আছে, বলবো فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। আজানের দুয়ার মধ্যে আছেন অবাসু মাকামাম হাবিব, এটা হলো মাকামে মাহমুদ, লিওয়ায়ে হামদ, একটা পতাকা আছে। নবী গো চেয়ারে বসেন, রাসূল বলবেন আল্লাহ আমি বসবো না, বসবো না। আমার উম্মতের ব্যাপারে তুমি কি সিদ্ধান্ত লিয়ে বসে আছো? আমার ডর করতেছে, ভয় করতেছে, তোমার সিদ্ধান্তের সাথে আমার মন মিলে কিনা। আল্লাহ বলবেন আপনার কিছু বলার আসেনি? রাসূল তখন বলবে আল্লাহ আপনার মনে আসেনি? সব নবীরে বলছিলেন একটা দোয়া করো, সব নবীরে আল্লাহ বলছিলেন দুনিয়ায় থাকতে যে যার যার মন ইচ্ছা মতো একটা দোয়া করো, যা বলবা তাই কবুল করবো। সব নবী দোয়াটা করছে। এই এবার এটা একটু কমা, ইয়ে করো, কেনকেনি বন্ধ করো। সব নবী দোয়া করেছে। সাউন্ড মাইক না লামা গাজীর মাইক বালাস, সব নবী দোয়া করছে। ঈসা, মুসা, ইব্রাহিম, ইসমাইল, দাউদ, পয়গম্বর, শীস, ইদ্রিস, ইউসুফ, ইয়াকুব, সব নবীর এই দোয়াটা করে ফেলেছে। আল্লাহর হাবিব বলেন আল্লাহ আমি কিন্তু দুনিয়ায় থাকতে এই দোয়াটা করি নাই, বাকি রাখছি, আমি হাসরের মাঠে দোয়াটা করবো। আজকে আমার দোয়ার সময়। এখানে দোয়ার অর্থ হলো শাফাআত। দোয়া মানে দরখাস্ত, আল্লাহ এই দেও, এই দেও, এই দেও, এই দেও, এই দেও, ঘর দেও, বাড়ি দেও, এই সেই দেও, এটা হলো দরখাস্ত। আল্লাহ আজকে আমি হাসরের মাঠে একটা জিনিস চাইবো, আপনি আমারে বলেছিলেন যে আমি চাওয়ার জন্য দুনিয়াতে চাইছি না, আমি রিজার্ভ করে রেখে দিয়েছিলাম, আজকে আমি চাইবো, আপনি আমাকে দিবেন, ওয়াদা করেছেন, আপনি তো ওয়াদার ভঙ্গ করেন না। আল্লাহ বলেন অপেক্ষা করতেছি, আপনার মুখ থেকে বের হবে আর আমি দিয়ে দেব। কি চান? বলে আমি শাফাতের পারমিশন চাই, শুরু করে দেব শাফাত। আল্লাহ বলেন এত অস্থির হচ্ছেন কেন হাবিব? এত অস্থির হয়েন না, কথা দিলাম এই যে মানুষগুলো আমার সামনে আছে, আমি কথা দিলাম, আমি আল্লাহ কথা দিলাম, আপনাকে না বলে একটা বান্দাও আমি জাহান্নামে দিব না। হাবিব আপনাকে না বলে একটা ফয়সালাও করব না। আল্লাহ কি রাসূলকে ভয় পাইছে নাকি? বন্ধুরে বন্ধু সম্মান দেয়। সুবহানাল্লাহ। কথা একটা মনে হয়ে গেছে, রাসূল যখন দুনিয়া ছেড়ে, দুনিয়ার সফর শেষ, এখন রাসূল চলে যাবেন অন্য জায়গায়। রাসূলের রিসালাত কি দুনিয়াতে শেষ? রূহের জগৎ থেকে শুরু হয়েছিল মিয়া, আর কোনদিন শেষ হবে না, আর কোনদিন শেষ হবে না, সব শেষ হবে। আমাদের নবীর রিসালতি শেষ হবে না, সব নবীর রিসালতি শেষ। আমাদের নবীর রিসালত সৃষ্টির পর থেকে শুরু হয়েছিল, আর কোনদিন শেষ হবে না। দুনিয়ার রিসালতি তো 63 বছর, জাস্ট ফর 63 ইয়ার, মাত্র 63 বছর। এটা দুনিয়ায় কবরেরটা রইল, হাসরেরটা রইল, মিজানেরটা রইল, জান্নাতেরটা রইল, সব রয়ে গেল। বিশ্বাস হয়? নবী কি শুধু এই 63 বছরের রিসালতি আগে পরে নাই? নাই।
এটা আসতে বলেন কেন? জোরে বলেন আছে, বলেন আলহামদুলিল্লাহ। অসুবিধা হইতেছে আপনাদের? সাপের কিচ্ছা শুরু করে দেই, বাঘের কিচ্ছা শুরু করে দেই, গান একটা টান মারে দেই, খাদিজা ভান্ডারীর গান। रहमतल लिल आलमीन अपने उम्मतेर जाबिन अपनी बिना कबर अंधकार আল্লাহর নবী খাদিজা ভান্ডারী গো। খাদিজা ভান্ডারী একটা মেয়ে গান গায়, ইউটিউবে দেখেন নাই? এই কথা কয় না, দেখেন নাই? বাজনাও বাজা, আবার নবীর শানে দুরূদ গায়, নবীর শানে নাত গায়। হারাম! সেদিকে যাচ্ছি না। আপনার উঠা বসা করতেছেন কিনা? ভাল লাগতেছে না? বেটা উঠোস কিতা? কি হইছে? আচ্ছা আচ্ছা, বসেন বসেন। আমার বন্ধুগণ, মনোযোগ আছে আমার দিকে? জি না জি না ভাই, সরি আছে, মিজার গাও গিয়ে আমার নাক ধরে লাগে ক্ষমতা আপনারা তো গেছে কিনা? 10টার সময় মিজার গাও গিয়ে নাক গন্ডের ভিতরে আইলে। প্রিয় হাজিরিন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলবেন, অস্থির হচ্ছেন কেন? আমি আল্লাহ তো আছি। তো আস্তে করে সুবহানাল্লাহ বলে তো মাইক ছেড়ে দিব মনে। দশটা তো কইছেন যেটা আপনার অবস্থা বুঝে ব্যবস্থা করুন। আল্লাহ বলবেন, আমি তো আছি হাসরের মাঠে, আপনি কেন টেনশন করছেন? আজকে টেনশনের দিন না। রসুল বলবেন, আল্লাহ সব ওদিকে চাই দিস, বলছে রে বাবা কল হরি যাও, দেখুন তো হইতো না। আমার হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আশফালি মানসি ইতাবিহি, যাকে খুশি তাকে সুপারিশ করবেন, আমি অনুমতি দেব। তবে আপনার সাথে আমার বৈঠক শুরু করার আগে মামলা রুজু করা হবে, এখন আসামির নাম ডাক দেওয়া হবে, এখন উকিল মুয়াক্কেল মুখামুখি হবে, বাদী আর বিবাদী মুখামুখি হবে। এর আগে আপনার সাথে আমার একটা গোপন পরামর্শ আছে, পরামর্শ করেই আদালত শুরু করে দেব। কি পরামর্শ? নবী গো, 23টা বছর রক্তে রঞ্জিত হয়েছ যে কোরআনের জন্য, আমি চাই তোমার কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকে হাসরের বিচার উদ্বোধন করা হবে। আরো জোরে সুবহানাল্লাহ। হাবিব, যে কোরআনের জন্য 63 বছরের মধ্যে 23টা বছর তুমি কষ্ট করেছো গো হাবিব, বন্ধুরে ওই কোরআন তেলাওয়াত আগে হবে, এর পরে গো হাসরের বিচারের কার্যক্রম আমি আল্লাহ শুরু করব। সুবহানাল্লাহ। বন্ধু হে, যে কোরআনের জন্য কষ্ট করেছেন ওই কোরআন তেলাওয়াত করবেন, এরপরে আমি আল্লাহ হাসরের বিচার শুরু করে দিব। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাবিব শুরু করে দাও আমার কোরআনের তেলাওয়াত। আমার বন্ধুগণ, আল্লাহ যখন বলবে তেলাওয়াত শুরু করো, আগে তেলাওয়াত শুনি, তারপরে বিচার শুরু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। গোটা হাসর স্তব্ধ হয়ে যাবে।
সংক্ষেপ করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব চেয়ারে এখন বসবেন? আল্লাহ বসবো, এটা কথা। আমি যদি আপনার সাথে বসে কথাবার্তা শুরু করে দেই, আপনার ফেরেশতারা যদি আমার উম্মতকে সুযোগ পাইয়া জাহান্নামে নিয়ে যায়, এই গ্যারান্টি আমার দেন, যত সময় বৈঠক করবেন একটা উম্মত জাহান্নামে নেওয়া যাবে না। আল্লাহ বলবেন, গ্যারান্টি দিলাম। আল্লাহ বলবেন, হাবিব গ্যারান্টি দিলাম, যতক্ষণ আপনি আমি কথা বলবো ততক্ষণ একটা উম্মতের কোনো অসুবিধা হবে না, যদি করা হয় আপনার সাথে বুঝার পরে। আমার বন্ধুগণ, উম্মত কোথায় আর আজকে আমি কোথায়? রসুল কোথায় আর আমি কোথায়? এতক্ষণ কথার দ্বারা বুঝাতে চাইলাম, হাসরের ময়দানে রসুল ছাড়া কোনো উপায় থাকবে? কারো বেল নাই, কারো ক্ষমতা নাই, কেউ আপনাকে তোরায় নিবে, অসম্ভব। এই চিন্তা করলে আপনার ঈমান থাকবে না। 10 কারণে ঈমান চলে যায়। 10টা পয়েন্ট আছে। ওযু ভাঙ্গার কারণ আছে না? নামাজ ভাঙ্গার কারণ আছে নি? রোজা ভাঙ্গার কারণ আছে নি? ঈমান ভাঙ্গার কারণ আছে। এর মধ্যে একটা হলো আমল সারা ফিরের মুরিদ। যেই মুরিদে পীরের কাছে বায়াত হইছে কিন্তু আমল করে না, এই মুরিদের ঈমান নাই। পীরের উপরে ভরসা করে বসে রয়েছে, মুর্শিদ আমারে তরাইয়া নিবা, এই আশায় বইতেছে। সাবর কাছে মুড়ি দিয়েছি, কোন সাবর কাছে? বলে ও বান্ডারি চট্টগ্রাম, দূরের ফিরিলে পাওয়ার বেশি, আর জকিগঞ্জের ফিরিলে পাওয়ার বেশি থাকে না। খান্দাত আতর লাগালো বল। কিন্তু আমার ভাইরা, কিছু কিছু কথা আছে, চিন্তা ভাবনা করে বলবেন। একজন আলেম হয়তো সাব কিবলার দল করে না, তাই বলে তার সামনে যা ইচ্ছা তাই বলবেন, এটা কোনোদিন চিন্তা করবেন না। ওই সিলেটের স্বনামধন্য তারকা শুধু একটা নির্দিষ্ট একটা মসলকের না, উনি সারা বাংলাদেশের। বুঝেন নাই কি বলছি? ওনার ব্যাপারে ওনার ছাত্র যারা আছে, দল বদলাইয়া অন্য দল যদি করে, কিন্তু ওনার ব্যাপারে সিরিয়াস। অবশ্যই চ্যালেঞ্জ করে বলতে পারি, সিরিয়াস। হতে পারেন আপনি মুহাদ্দিস, কোরআন শুদ্ধ করেছেন, তার কাছে ছাত্রবেলা মনে নাই, এখন আপনি দল অন্যটা করেন, তাই বলে কি উস্তাদের বিরুদ্ধে কিছু বলবে? দেয়ার ইজ নট পসিবল, অসম্ভব। আমার বন্ধুগণ, প্রসঙ্গক্রমে চলে আসছে, বলে ফেললাম। শর্ট মাইন্ড করবেন না, মাইন্ড বড় করবেন, ব্রড মাইন্ড। মন বড় করেন, দুনিয়া আপনার জন্য বড় হয়ে যাবে। আপনি সংকীর্ণ মনা হবেন, কোনো দিকে পথ পাবেন না। 10 হাত গিয়ে আপনার পাওয়ার শেষ। আপনার ভাইরাল হওয়ার কোনো সুযোগ নাই, আপনি অগ্রসর হওয়ার কোনো সুযোগ নাই। আপনার মন ছোট, আপনি মন বড় করেন। আপনি রাসূলের উম্মত, মুহাম্মদের উম্মত, আপনার মন থাকবে আকাশ গগনচুম্বী। এই সুরমা নদী দিয়ে শুধু খালি বড় বড় নৌকা যায়, লঞ্চ যায় না, স্পিড বোট যায় না, স্টিলের নৌকা যায় না, সামার কুমারের মরা গরু লিয়ে যায় না। নদী কোনোদিন নিষেধ দিছে? নদী বলে আমি আমার মনটা বড়, আমার বুকটা ছড়াই দিলাম, যার মনে চাই সবাই যাও, আওয়ামী লীগের লোক নৌকা লিয়ে যাও, বিএনপির তারা যাও, জামাতের তারা যাও, নদী দিয়া সব চলে। নদী নিষেধ করে না, নদীর মতো মনটা বড় করেন, সব মানুষকে অন্তরে জায়গা দেওয়ার চেষ্টা করেন। তখনই মরার পরে কার না জানি কার দোয়া কবুল হয় আপনি বলতে পারবেন না। এই জন্য নির্দিষ্ট একটা দলের লোক দিয়ে শুধু চলার চেষ্টা করবেন না। ইমানের ভাই মুমিন হিসাবে সবার সাথে লিয়াজু রাখার চেষ্টা করেন। কারণ হলো ইন্নামাল মুমিনুনা ইখওয়া বুনিয়ানুম মারসুস। আলাদা করার কোনো সুযোগ নাই। আলাদা বরাবর কারণেই তো আজকে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে পারতেছেন না। আপনি আমাকে দুশমন মনে করেন, আমি আপনাকে দুশমন মনে করি, আর ইহুদি পন্থীরা মাঝখানে ক্ষমতা সারা জীবন নিচ্ছে। আপনি পার্লামেন্টে যাবে দূরের কথা, একটা মেম্বার হলো আপনাকে ভোট দেয় না। একটা আলেম দাঁড়াইলে 10টা ভোট পায় না, একটা জালেম দাঁড়াইলে 10,000 ভোট পায়। কেন? সুরে সুরে আলী, তারা একটা বিরুদ্ধে একটা কিছু কয় না। আমরা হুজুররা একজনের বিরুদ্ধে একজনের বাস ঢুকে, বাস। এই কারণে মানুষে কয় এইটা মারামারি করে পারবো, এটারে ভোট দিও না, এটা খটমুল্লা বটমুল্লা চটমুল্লা, এটা হলো ফুটিমুল্লা হলটিন।
5 কারণে আমি ব্যক্তিগতভাবে গবেষণা করছি আজকে 15 দিন ধরে। 4টা কারণে আলেমদেরকে মানুষ নেতাগিরি করতে দেয় না। কয়টা কারণে? 4টা, কমপক্ষে 4টা কারণে আলিম হকলের মানুষ নেতা বানায় না। 1 নম্বর কারণ হলো আলিম হকলে খালি খায় দেওয়ার অভ্যাস নেই। হাত খালি তলে দিয়ে রাখে, দোয়া খতম তসবি মরাজি তার বিপদ আপদ করলে আরো দিয়া সহযোগিতা করতো। হয় না এগুলো মরতো করছে, এগুলো খতম করে আরো টেকা আনো। মাইন্ড করবো না ভাই, মাইন্ড করেন না। একজন মানুষ অসুস্থ, চিকিৎসা করতে পারে না, আর আপনি বারসাইরা বকরিতে খতম পড়াইতো, আর খতম পড়িয়া তার এমনিও 50,000 নাই, আপনি খতম পড়িয়া 5,000 নিরা, আপনি অন্য 10,000 দেন, তাইলে জান্নাতের পথ খোলা হইব। এখান থেকে আনার চিন্তা করেন না। খতম পড়িয়া দোয়া পড়িয়া খতমে নারিয়া খতমে ইনুস আর খতমে কোরআন পড়িয়া পরামর্শ দেয়, খতমেটা পড়াই লোকা ভুয়া বেমার পড়ে গেছে, বেটা ভাই টেকা টুকা বলে যাও দিবার দিবা নে, ও কিতা উড়ি বেছে লাউ বেছে টেকা 1,000 ডলার করিয়া মসজিদের মেসাবরে খতমেটা করিয়া দিন। এ হুজুর আপনি 5,000 দিয়া বলেন ভুয়া অসুখ 5,000 দিছি, ইমামতি চাকরি আবার যাই গেলা আকল নাই মিয়া, সব জায়গাত খাওয়া চিন্তা করি না। সমাজের গরিব মানুষের দনির বাড়ি খতম করে 5,000 আইন না, গরিবর গরো 1,000 ফাটাইয়া দিলে ইমামতি আবার যায় কিলা। দনি যে সময় গরিবর মুখ শুনবো না ইমা সব বিদা করা যাইতো না, এটা করবো খবর তারিখা চলি দিব বাদি মুতুর লেগে যাইব না, তুমি তাকো আকল নাই। স্বামী কি তাকো ইমামতির কিছু টেকনিক আছে, খালি ফেট বরবার লাগে, খালি ইমামতি লইবারে উফরি সুফরি আসেনি, দান্দা করো 8,000 টাকা বেতন দিবা, উফরি উফরি আসেনি। আমারে কত জন ইমামতি দিতে আছে, আমার উফরি উফরি কিতা উফরি বলতে বুঝছেন নি, ফুফা আসেনি সব জানি কিতা দোয়া দূরত মিলা টিলাত আসেনি, এর নিয়তর মাঝে টাটা ফেলাই এ সারও খালি নীল লাগাইতো, এবার মেম্বার হইব গিলা ফকির। টার্গেটটা অন্যরকম। যাক, একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে বন্ধুরা আমার। আরেকটা কারণ হইল আলিম হলে বিপদের সময় খতম পড়িয়া টেকা আনে, বিপদের সময় ফকর থেকে বাকরিয়া 2 টাকা দেয় না। এর লাগে নির্বাচন আইলা ফাওয়া ধরলে হয় ইতারে বুদ্ধি কি তাইতো মেম্বার হইয়া কইব খতম পড়া দোয়া পড়া টেকা আরো নিব। সুতরাং জনগণকে দিতে শিখুন, গরিবকে দিতে শিখুন, মন বড় করেন। একদিক থেকে খতম পড়ে 10,000 আইন না, গরিব আরেকজনকে 2,000 দেন। কেন আপনাকে নেতা বানাবে না? আল্লাহ বানাবে নেতা আপনাকে, আপনি তো ভিক্ষুক। ইমাম সাহেব বলে কইবা জানান আপনি সবাই বড় বেটাগিরি দেখাই না, এটা বেটাগিরি না, এটা ইমাম হকলের ক্রেডিট, আলেমদের ক্রেডিট। উদ্দুলি সাহেবের ভয় যায় নজম কি হুসামউদ্দিন সাহেব যে এমপি হইছেন খালি খতমর টাকা দিয়ে এমপি হইছেন নানি, ইয়াল্লাহ দিতে 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 বাফর ভান্ডার কিবার খালি করি আসছে, বাদে মানুষে ভোট দিছেন, এন্ডে এমপি বানাইলে আরো দিবা, আনা এমপি যতটা দেয়। তার দল আমি করলাম না করি, বাস্তবতা স্বীকার করতাম না। কারে গিয়া কইছেন খতম পড়া 50,000 টাকা দিয়ে আমি এমপি কাটাইছি, দোয়া এখন কর দিছে, দিতে 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 মানুষে বাদে কইছেন আনা এমপি যদি অতটা দিল এমপি তো আরো দিব, মার বেজা। আমার বন্ধুগণ বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলবে হাবিব আপনাকে নিয়ে সবকিছু করব, মনে আছে আপনাদের? আমার বন্ধুগণ ওই হাসরের মাঠ থেকে আমি আর ওই হাসরের মাঠে আর থাকতে পারছি না, হাসরের মাঠ থেকে এখন চলে আসতে হবে আমাকে আমানতপুরের মাঠে। আমার তেলাওয়াত কিন্তু আয়াতের ব্যাখ্যা করে আমি সময়ের ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ। এতক্ষণ বলছিলাম আমরা যে রসুলের উম্মত, সেই রসুলের পজিশনটা কি, পাওয়ারটা কি একটু টাচ করছি, বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন তো আমার বন্ধুরা? ওই রসুলের কাছে আল্লাহ কোরআন আমানত দিলেন, নুজ্জিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ নামক নবীর উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুতরাং কোরআনের প্রচারক, কোরআনের বাহক, কোরআনের মুফাসসির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন দিয়া আল্লাহ কি বলেছেন জানেন? নবী গো এইটা দিয়া খালি মাথা বেদনা, পেট বেদনা, উফরি জিন্নাতর তাবিজ লিখে খালি গলাত লটকাইতে কইবা, আর 500, 1000, 2000 মেরা বকরি ছাগল কুত্তা বিলাই সব লই যায়। কিতা হইছ? আলিফ লাম রা
كتاب أنزلنا إليك لتخرج الناس من الظلمات إلى النور আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন দিয়েছি আমার বান্দারা নফসের দুকার মধ্যে পইরা শয়তানের গোলামি কইরা জাহান্নামের পথ দিয়া রওনা দিবে। এদেরকে তুমি কোরআন দিয়া লাইট মাইরা হাতে ধরে ধরে জান্নাতের রাস্তার মধ্যে উঠাইয়া দিবা। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যুলুমাতের পথ থেকে নূরের পথে নিয়ে যাবে। মিনান নূর ইলান নূর আই ইলা তরিকুল জান্নাহ, বেহেশতের পথ কোনটা তারা জানে না। এদেরকে বলবা এইটা বেহেশতের পথ, হাত দিয়ে ধরবা, এদিকে দেখাই দিবা। কোরআনটা হচ্ছে একটা নূর, যার লাইট আমানতপুর থেকে মারলে আল্লাহর জান্নাত পর্যন্ত গিয়ে ধরে। এই কথাটা মানতে রাজি না। আছে শুধু মরলে খতম, বাঁচলে খতম, জন্ম নিলে খতম, দুরূদ পড়া টাকা ইনকাম করা আর সোয়াবের নিয়তে পড়ে সাদাকাল্লাহুল আযীম। কি বলেছেন আল্লাহ, বাস্তবে আমল করার, বাস্তবে ব্যাখ্যা করার, বাস্তবে এটাকে সমাজে প্রতিষ্ঠিত করার কোন চিন্তা অনেকের মধ্যে নাই। কোরআন যে একটা বিপ্লবী কিতাব, কোরআন যে একটা রাষ্ট্রীয় কিতাব, কোরআন যে পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান, কোরআন যে জান্নাতের নূর, কোরআন যে জান্নাতের আয়না, এটা বুঝতেই চায় না। খালি করে তেলাওয়াত করো, 14 খতম দাও আর 10টা জান্নাত পাবে। অত সোজা না রে মোল্লা। রাসূল মনে হয় বুঝছিল না, শুধুমাত্র তেলাওয়াত করিলে আর এক হরফের 10 নেকি বুঝলে রাসূল তো মক্কার মসজিদ আর মদিনার মসজিদ চাইরা তাইফের মাঠ, বদরের মাঠ, উহুদ ওইটাত যাওয়ার কথা আছিল না। কোনো বইয়া খালি খতম দিলা মানে আর সাহাবেগুলোরে কইলে মানে খালি তেলাওয়াত করো, সওয়াব হইবার, হুর হলে খালি বার যাইরা গেলেও খালি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন যেভাবে বুঝেছে পৃথিবীর কেউ বুঝতে পারবে না। আবু বকর যেভাবে বুঝেছে ওইভাবে যতক্ষণ পর্যন্ত একজন আলেম না বুঝবে, ওই আলেম কোনদিন নেতৃত্ব দিতে পারবে না, পারবে না, পারবে না, ভিক্ষার হাত লইয়া বসবে। কোরআনের জন্য জেল কাটছে না, এই লোকটা প্রকৃত আলেম না। আমার দাঈ ইলাল্লাহ হিসাবে কোরআনের কথা বলতে গিয়া, নবীর তরিকার কথা বলতে গিয়া কাফেরের তাপ্পর খাইছে না, লোকটা আসলে প্রকৃত মুমিন না। প্রকৃত মুমিন হলো তারা আল্লাহর কথা, রসুলের কথা বলতে গিয়া বাতিলের পক্ষ থেকে আঘাত খেয়েছে, আঘাতের পরে আঘাত, আঘাতের পরে আঘাত, এরপরে নবীর আদর্শ আল্লাহর কোরআন ছাড়ে না। আঘাত খায়া বলে প্রতিশোধ নেব না, প্রয়োজনে মামলা হামলা সব গ্রহণ করব, জেলে যাব, প্রয়োজনে ফাঁসির মঞ্চে যাব, এরপরে কোরআনের কথা বলা বন্ধ করা যাবে না। আর একটু শিখাইয়া যদি কেউ বলে শেষ, আমি টুট ফাইটটা সামান্য রক্ত বাড়িছে, শেষ বেটাগিরি। আর যারা নিয়ে দড়ি লাগাইয়া ফাঁসি দিছে এরা কয় আমি যাই আর কি, তোমরা আমার পিছে থাকো, খবরদার কোরআনের লোক ছাড়িও না। এরকম লোক আছে না নাই? কোরআনের কথা বলবা আর বাতিল তোমাকে থাপ্পড় দিবে না, তুমি সুবিধাবাদী মোল্লা। কোরআনের কথা বলবা আর মামলা দিয়া জেলও নিবে না, তুমি কিসের মুমিন? নবী রক্ত দিয়েছে, তুমি কি দিলা? তুমি শুধু হালুয়া রুটি পেট বললা, তুমি খালি টানলা জুকের মতো, বের করতে পারলা না। রাসূল রক্ত বের করেছেন, তুমি কি বের করেছ? কোরআনের জন্য, রাসূলের সুন্নাত বাস্তবায়নের জন্য রক্ত দেওয়া ফরজ আইন। তুমি কি করছো? কোরআনের জন্য একটা তাপ্পর খাইছো? মসজিদে বৈশা বৈশা সুবহানাল্লাহ, ঘরে বৈশা সুবহানাল্লাহ, ডাইনে চলা সুন্নত, বামে চলা সুন্নত, লাঠি লওয়া সুন্নত, খদু খাওয়া সুন্নত, মায়ের খাওয়া যে সুন্নত, এটা বলে দিচ্ছ। ঠিক কিনা বলেন? আপনি কোরআনের কথা বলবেন আর আপনাকে সুমা দিবে মিয়া। আপনি কোরআনের কথা বলবেন, আপনার জীবন যাবে, হাত যাবে, পা যাবে, টাকা যাবে, পয়সা যাবে, বাড়িঘর সব যাবে, বুলডোজার দিয়ে সব ভেঙে চুরমার করে দিবে, এরপরে আপনাকে তো ছাড়বে না। কোরআনের কথা বলবেন আর আপনি বুঝি এই ফুল বিছানার মধ্যে ঘুমাইতে থাকবেন, অসম্ভব। কাচের ভাঙ্গা গ্লাসের মধ্যে ঘুমাইতে হবে কোরআনের কথা বলতে গেলে, এরপরে সহ্য করে রাস্তা ধরে রাখতে হবে, আউট হওয়া যাবে না। এত সহজ। সাহাবায়ে কেরাম কোরআনের জন্য কোরআনের দাওয়াত দিয়েছেন, সাহাবায়ে কেরামের কপালে কাফেররা খালি চুমা দিছে, বলেননি?
ফিরতে 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 আব্বাটা খাইছেন, রক্ত তো বাড়াইছে বাড়াইছে, আর বডিতে রক্ত নাই। এরপরেও বলে আসো কোরআনের ছায়া তলে, বিনিময়ে আমার জানটা দিয়ে দেব, এরপরেও কোরআনের দাওয়াত বন্ধ করব না। এটাই হচ্ছে প্রকৃত সুন্নাত। আজ আমরা এই কথাগুলা বললেই বলে আমাদেরকে জঙ্গি, কই মাইরের হুমকি দেয়। জিহাদের কথা বললেই মনে করে জঙ্গি। জিহাদ মানে কি শুধু মারামারি? একটু আগে বলছিলাম এই শীতের সিজনে ফজরের ওয়াক্ত ঘুম থেকে উঠে মসজিদে আসা সর্বোচ্চ জিহাদ। এর চাইতে বড় জিহাদ আর হতে পারে না। সহজ এই সময়ে লেফ সাইরা ঘুম থেকে ওইটা মসজিদে আসা সহজ। লেফ পুরাতের সিফাত দিয়া পেশাইয়া একবারে ফুটবল বই থাকে, এরপরেও মানুষ আছে করে বোঝা যায় না। আর এখানে বোঝা যায় আপনার মসজিদ আইব 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমানির পরে, যে সময় মসজিদের মুয়াজ্জিন সাহেব আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। ও আমানতপুরের মুসলমান, 8 ঘন্টা ঘুমাইছ, এই সময়ে ঘুমাইবার টাইম না। যেই সময়ে লেফটটা নিয়ে তুই ফুটবল হইরে, ও সময়ে ঘুম থেকে নামাজ ভালো। ওই সময়ে, সারা রাত্রে না। আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত্রের কথা বলেন নাই, বলেছেন ওই সময়ে, যে সময়ে আজানটা তোর কানে পৌঁছে গেল, এখন ঘুমের চেয়ে নামাজ ভালো। জোহরের টাইমে কিন্তু এই কথা বলা হয় না, ঘুমের চেয়ে নামাজ ভালো বলা হয়। আসরে বলা হয় না, মাগরিবেও বলা হয় না, এশার সময় বলা হয় না। যে সময় জিহাদের সময়, পরীক্ষার সময়, ওই সময় আল্লাহ বলে জোহরের সময় ঘুমাইলেও সমস্যা নাই, সময়ের ভিতরে নামাজ পড়লে। আসরে বলি নাই, মাগরিবেও বলি নাই, কারণ জোহর তো ঘুমাইবার টাইম না, আসর তো ঘুমাইবার টাইম না, মাগরিব তো ঘুমাইবার টাইম না, এশা তো আর ঘুমাইবার টাইম না। ঘুমাইলে এসা পইরা যে সময় আরামের ঘুম ধরে, এ সময় আমি আল্লাহ বলছি দেখি আমারে বেশি ভালো বলস না লেফট শুক্রে বেশি ভালো ভাস। এই তো পরীক্ষা, জাস্ট ফর 30 মিনিট, মানে 30 মিনিটের ব্যবধান। ঘুম থেকে উঠে উজু বানায় নামাজটা ধরলাম 20-25 মিনিট, এই 25 মিনিট পরে আবার ঘুমা, অসুবিধা নাই তো। আল্লাহ বলেন যেই মুহূর্তে লেফট টান রে, ও মুহূর্তে আমি তোরে ধরছি, উঠি যা, এখন ঘুমাইস না, এখন নামাজ পড়, বাদে ঘুমাইবে না। এটা কম বড় জিহাদ না, কম বড় জিহাদ। ফজরের ওয়াক্ত ইমাম সাহেব বলতে পারবে এই গ্রামে, এই মহল্লায় আশিকে রাসূল আর মুজাহিদ কতজন আছে। ইমাম সাহেব মিম্বরে বসে তাদের ব্যাপারে বক্তৃতা দিবেন, ইমামতি গেলে যাবে। ইমামতি এমন একটা চাকরি, নো টেনশন নো পেনশন। এটা ছুটলেও টেনশন নাই, জোর রক্ত ছুটলে আসর রক্ত পাওয়া যায়। 40 বছর করলেও কোনো পেনশন নাই, এটা এমন এক চাকরি। হুজুর নো টেনশন, জোর রক্ত ছুটছে, আসর রক্ত আছে। নো পেনশন, জীবন কাটাইবা, 5 টাকা পেনশন দিত না। এই জন্য ইমামতি চাকরিটা নো টেনশন নো পেনশন, কিচ্ছু নাই, খালি খাটো। আমার বন্ধুগণ, এই খাটনিটা যদি আল ইমাম মুজামিলুন আল মুয়াজ্জিন মুতামিনুন, রাসূল বলেছেন ইমাম হলো আমানতদার, জামিনদার, আর মুয়াজ্জিন হলো আমানতদার। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লিতে এই গ্রামে কে মুনাফিক, কে ফাসিক, কে ফাক্কা মুসল্লি, ইমাম সাহেব চ্যালেঞ্জ করে বলতে পারবে, আপনি বলতে পারবেন না। বাপ ছেলে এক ঘরে থাকে, বাপ মুনাফিক ছেলে টের পায় না, ছেলে মুনাফিক বাপ টের পায় না। নামাজে গেলে ইমাম সাহেব ঠিকই বলতে পারে বাপটা মুনাফিক ছেলেটা ভালা। রাডারটা হচ্ছে ইমামের কাছে, ঠিক কিনা বলেন? অনেক ইমাম আছে টের পায়, পঞ্চায়েতের মানুষ দেখলে টের পায়, যখন মসজিদে আসে আরেকটারে কুচা মারি, ও দেখো আইয়ো আইয়ো কইব, অন্য মহিলা ফ্যান চলে কেনে, জানলা গুলা কেনে, আর শান্তি পাইতা না, এগুলা রেডি যাও, যত সময় থাকবো। আবার খেয়ে খেয়ে আইলে হয়, ও দেখো একজন মানুষ, আল্লাহ মরাবাদে তুমি তার জান্নাত দিও। কিছু মুসল্লি দিয়ে হয়, ও খোদা এখন গজব পড়ছে না তার উপরে, সাতানির খাইয়াও তা হয়, ঠিক না? বাস্তবতা বলছি আমার বন্ধুগণ।
আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম এর ভিতরে যা বলার দরকার ছিল এই 20-25 মিনিটে সব ফিনিশিং দিয়ে দিছি। শেষের কথা আগে আইনা বয়ান করে ফেলেছি। এবার অনুবাদ করি, 5-10 মিনিট কিছু কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। সূরাতুল বাকারা 39 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ও আদম, এই কথাটা আল্লাহ কোন সময় বলছিলেন? আদম যখন বেহেশতের থেকে গাট্টি গুট্টি লইয়া আমনত করে আওয়ার লাগে রওনা দিয়েছে, লগে আরো 2 জন। ওই দেখেন এর আগে আয়াত আছে, কুলনা বিতু মিনহা জামিআ। ইহবিতু জমার জায়গা, ফুলের নাম্বার, 1 দিয়া জমা হয় না, 2 দিয়া তসনিয়া হয়, 3-এর অধিক হলে জমা হয়। ইহবিতু নেমে যাও তোমরা, তার মানে বোঝা গেল 3 অথবা 3-এর অধিক পার্সন আছে। ওয়াহিদ তসনিয়া জমা, সিঙ্গুলার নাম্বার ফুলের নাম্বার আছে না? এখানে ইহবিতু শব্দটা হচ্ছে ফুলের নাম্বার। 3-এর চাই 3 থেকে শুরু করছে বহু বচন, 3 লক্ষ হতে পারে। আল্লাহ বলেন ইহবিতু। এখানে মুফাসসিরিনে কেরাম বলেছেন আদম একজন, হাওয়া একজন, আর সাথে আছে শয়তান। 3 জন জান্নাত থেকে নেমে যাও। এখন জান্নাত থেকে যখন নেমে যাবে আল্লাহ বলেন হুন্না যাও তে ইলা সুজা যাইও না, তুমি ক্যামেরা ঘুরাই আদম এর ভিতরে হরো। আল্লাহ বলেন আদম মাত কথা কিছু বাকি রয়েছে, হুন্না যাও। ব্যস্ত থেকে গাট্টি গুট্টি গুল করি টিকিট ওকে আইতা নানি অনেক হয় হুন্না যাও, তোরা হুন্না যাও। কিতাব হয়েছে না আল্লাহ কইতাম নি। আদম রে আল্লাহ কি বলছিল বলবো? فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আদম তুমি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলে আদম তুমি শোনো, এখান থেকে দুনিয়া যাওয়ার পরে ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হেদায়েতের কিছু বাণী তোমার কাছে আমি আল্লাহ পাঠিয়ে দেব। ফামান তাবিয়া হুদায়া, যারা দুনিয়াতে যাওয়ার পরে আমার বক্তব্য শুনবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এরার কোনো ভয় নাই, চিন্তা নাই। আদম মনে রাখবা, জান্নাতের ভিতর থেকে একটা অপরাধের কারণে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাই দিছি। দুনিয়ায় যাওয়ার পরে যদি আবার আমার কথার উল্টা পাল্টা করো, এরপরে কিন্তু আর এই বের করা হবে না, জাহান্নামে দেওয়া হবে। আদম জান্নাত থেকে বের হয়েছে, একটা কথা বলা নাই, লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। লা তাকরাবা বা আলিফ জবর বা আছে, এটা তাসনিয়ার জায়গা। আদম আর হাওয়া একটা অপরাধ, একটা কথা না মানার কারণে জান্নাত থেকে বের করে দিয়েছি। এবার দুনিয়াতে যাওয়ার পরে যদি দুনিয়াতে যাওয়ার পরে যদি কথাগুলো না মানো, আগুনের মধ্যে দিব, আগুনের মধ্যে। এখন এটা তো শাস্তি তোমার বেশি হয় না, এখন এটা তো কষ্ট না, বেহেশত থেকে বের করে দিয়েছি, শাস্তি তো আর দেই নাই। দুনিয়ায় যাওয়ার পরে যদি আবার আমার কথা না মানো, তাহলে আগুন দিয়া শাস্তি দেব, আগুনে দিয়া। সাবধান আদম, বুঝে শুনে যাও। কথা বুঝতে পারছেন? প্রথম অপরাধ ক্ষমা করে দিলাম। দুনিয়ায় যাওয়ার পরে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি, ইয়া নিসবতি, আমি আল্লাহ, আমার কাছ থেকে তোমার কাছে কিছু মেসেজ যাবে, কিছু মাসলা মাসাইল যাবে, চলাফেরার কিছু দিক নির্দেশনা যাবে। এইটা যদি না মানো, উলাইকা আসহাবুন নার, তখন আর বেহেশতের ঘুরায় দেওয়ার অথবা আদর কইরা গাট্টি গুট্টি দিয়ে বহিষ্কার করার চিন্তা থাকবে না, তখন থাকবে আগুন দিয়ে জ্বালায় সারখার করে লিমু। এমনিও কিন্তু বেহেশত আমার কথা অমান্য করছো, দুনিয়ার যাওয়ার পরে যদি আবার অমান্য করো, অবস্থা কিন্তু খারাপ হইবে। তবে আদম একটা কথা মনে রেখো, দুনিয়ায় যাওয়ার পরে আমি যা বলবো তা যদি মানো, আবার তোমাকে ওই যে জান্নাত থেকে বের করে দিলাম না, ওই জান্নাতে আবার দেব। প্রভু ওই জান্নাতে কি শুধু আমাকে দিবেন? আল্লাহ বলেন না না, দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত মানুষ
দুনিয়ার জমিনে যাবে সব যদি আমার কথা মানে, কথা দিলাম তোমার 14 গোষ্ঠী শুদ্ধা জান্নাতে দিব। টেনশন কইরো না, পেরেশান হইও না, এই জান্নাত আবার তোমারে দিব, কথা দিলাম। শর্ত হইল আমার কথা মানতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আরেকটা কথা শোনো আদম, ওয়াল্লাযীনা কাফারু, দুনিয়াতে যাওয়ার পরে তোমার সন্তানগুলো হবে এদের মধ্যে যারা আমি আল্লাহরে অস্বীকার করবে। আল্লাহরে অস্বীকার করে এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? অনেক মানুষ আছে আল্লাহরে অস্বীকার করে, তাদেরকে বলা হয় নাস্তিক। আরেকটা কথা হলো আল্লাহ বলেন যারা কুফরি করবে, আমারে অস্বীকার করবে, কাফের। কাফের বলি আমরা কাফের। কাফের শব্দের অর্থ হচ্ছে ঢেকে রাখা, অস্বীকার করা, বাস্তবতাকে না মানা, আছে জিনিস নাই হইয়া উড়াইয়া দেওয়া, এটাকে বলে কাফের। আছে জিনিস অস্বীকার করা। বাড়িয়ে করে মাছ আছে হলোর মাঝে যারা গড় সংসার করে এরার মাঝে ও 10 জনের মাঝে 8 জনও কাফের। মাছ আছে বলে হুন্ডানি ওটিন তোরা কাফির, মানে খানি যদি বন্ধ হয়ে যায় খাইলি সে চিন্তা নাই, আর খাওয়া লাগতো না। কইবা বেটা কাফির কইলে বেটা অত সময় ওয়াজ শুননা রনে আমরা কাফির কইলে বেটা মোল্লা বেটা কইয়া দাতে কিলা কাফের বলে সাসি শুনো আমি কই কইতাম নি গো সাসি কল এরা কইলে তো শুনতে নাই, আমিও কইয়া উড়ি বিচি লাগাইনি আপনারা মাটির, টমেটোর বিচি, বাইঙ্গানোর বিচি, লাউ আলুর বিচি, ইটা লবি উড়ির বিচি, পিঁয়াজ রসুন ইটা মাটির তলে দিয়া এলা দাতামারি দিয়া বাদে গুড়ি লাইন নাকি ই খাম যে করে হে বাস্তবতারে অস্বীকার করলো, গুড়ি নিল। কাফিরর তো গুড়ি লাওয়া, কাফিরর একর তৈল গিয়া পর্দা দিয়ে গুড়ি লাওয়া, উড়ি বিচি, লাউ বিচি, ডেঙ্গা, পেঁয়াজের বিচি মাটির তলে দিয়ে সব পারি বেড়িতে ঘুরে আস মুরগে খাইতো না, মানুষে উঠতো না। আসলে এটার ভিতরে বিচি আছে না নাই? মাটিতে গুইরা সিল খাওয়া বিলাইরে হলে কোনটা নাই, গুড়িয়া যাইছি কোনটা মারিস না, আসলে আছে না নাই? কিন্তু গুইরা দিয়া বুঝাইলো কলা হাত্তাতি গুইরা উড়ি বাসি, কলা হাত্তাতি গুইরা দিয়া হলে কোনটা নাই, বাস্তবতাটারে অস্বীকার করলো। গুড়ার মানে কিটা আছে, গুড়ি নিলাম, কেউ দেখতো না। এই অর্থে তারা হলো কাফের। এরা সব সময় দায়িত্ব রাখে, গুইরা রাখে। বেটাইতে যারা জমিনে আল দেন, আল বান জাল বান কৃষি কাজ করেন, এরা অর্থ নানি ও বিসি টিসি জমিনে দিয়া গুড়ি লাইন বেটাইন তো কাফের। বলে কেনে? বলে যারা আসল জিনিসটারে গুইরা রাখে, দেখতে দেয় না, এরা হইল কাফের। মানুষ ইমানোর দিক দিয়া, এটা তো আলবাইয়া জালবাইয়া উড়ি বিচি লাগে কাফের, ইমানোর দিক দিয়া কাফের হইল কিলা? বলে আল্লাহর আইন তার চকুর সামনে আছে, হে জানে এটা আল্লাহর আইন, এরপরে না জানার বান করিয়া ডাইনে বামে ফালাইয়া দিয়া হে তার আছে মনে করিয়া না আসার বান করে, দেখছে এরপরে না দেখার বান করে, বুঝছে না দেখার বান করে, আল্লাহ আছে এরপরে নাই মনে করিয়া চলে, স্বীকার করতে রাজি নাই। বাস্তবতারে ও স্বীকার করে, আল্লাহ আছে এরপরে ও স্বীকার করে, এরপরে মনে মনে জানে কিন্তু প্রকাশ করে না আল্লাহ আছে, এরপরে আল্লাহর আইন এটা জানে আল্লাহর আইন, এরপরেও দুনিয়ার স্বার্থের মধ্যে পড়ে এটারে গুইরা রাখে, অন্যটা মানে বাস্তব জিনিসটারে গুইরা আর একটা মানসর বানাইলটা মানে আল্লাহটারে গুইরা রাখে। এই ইমানের দিক দিয়া ওই লোকগুলো হলো কাফের। মদ হালাল না হারাম? যারা মদ খায় তারাও কিন্তু জানে, যারা মদের ব্যবসা করে তারাও জানে মদ হারাম, এরপরও মদের লাইসেন্স দেয় আছে না নাই? আল্লাহ বলেছেন মদ চলবে না, আমি বললাম মদ চলবে, লাইসেন্স দিয়ে দিলাম, আল্লাহটারে ঘুরলাম, আমারটারে চালু করে দিলাম, আল্লাহর আইনটা জমিনের মধ্যে বাস্তবায়ন করলাম না, এটারে বাদ দিয়ে নিজে আইন বানাইয়া মদের ব্যবসার লাইসেন্স দিয়ে দিলাম, জুয়ার ব্যবসার লাইসেন্স দিয়ে দিলাম। এই লোকগুলো কাফের হয়ে গেছে। হজ করলে লাভ হবে না, যাকাত দিলে লাভ হবে না, দান সদকা করলে লাভ হবে না, ওয়াজ মাহফিলে টাকা দিলে লাভ হবে না, কারণ হলো সে অস্বীকারী। আল্লাহর আইন অস্বীকার করলে ঈমান থাকে না। ওয়ালাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আছে না নাই?
এই কথাগুলো এতক্ষণ যা বলছি অনেকের মজা লাগছে, এখন কিছু কথা বের হবে, অনেক মানুষের ভালো লাগবে না, বলবে হুজুর আমার কলিজার মাঝে গা মারি দিলা, আমি আর ইনো বইতেন দিলা। মনে রাখবেন, যার বয়ান সবার কাছে ভাল লাগে এটা আসল বয়ান না। বয়ানে কিছু মানুষের কলিজার ধরবো, কিছু মানুষে উঠতে যাইবো, কিছু মানুষের দুঃখ লাগবো, কিছু মানুষে কইবে হাসাও, কিছু মানুষে কইবে ইগুরার দাওয়াত দিতাম না, কিছু মানুষে কইবে 40 বছর আনবো। এটাই হলো প্রকৃত বয়ান। সুরে কয় বালা, হাউদে কয় বালা, হকলে সুরে ডাকাইতে সন্ত্রাসে কয় মজার ওয়াজ করছে। এটা মজার ওয়াজ না, এটা চেহারা পরিবর্তনের ওয়াজ, এটা চরিত্র পরিবর্তনের ওয়াজ নয়। আল্লাহর কোরআনে যা আছে, রাসূলের সুন্নতে যা আছে, সব কথা জাতির সামনে বলতে হবে। কে খুশি কে বেজার দেখার সুযোগ নাই। আল্লাহর কোরআনের কথা ময়দানে বলতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? কোন নেতা বেজার হইলো? নেতাই তো আর আমার জান্নাতের সার্টিফিকেট দিত না। নেতায় খালি একটা বুট চায়। অত বড় স্বার্থপর হলো নেতা, বুট একটা বুটের লাগে তোমার পাওয়া ধরবো। ঘুম থাকি তুললা, বিদেশ থেকে আনাইয়া প্লেন ভাড়া দিয়াও দিব, কিন্তু বুট দেওয়ার পরে যখন নেতা হইব ওখান খালি আগে তার চোখে দিয়ে পানি পড়তো, ওনে আমার চোখে দিয়ে পানি পড়ে। পিছে ঘুরতে ঘুরতে একটা ভোটার আইডি কার্ড হলে ঘুরতে ঘুরতে তারা বাপ ডাকলেও দেয় না। একটা বিধবা ভাতা, একটা রেশন কার্ডের একটা নিবন্ধনের ফর্ম, ইয়া আল্লাহ নেতা হইয়া বইছে, ট্যাঙ্কের উপরে ট্যাঙ্ক তুললে বইছে। ডাক্তার একটা গুলাম রে 8টার ভিতরে উঠেও না ঘুম থাকি, 8টার ভিতরে উঠটা বাথরুমে গিয়া সিগারেট জ্বালাইছে। এটা না খাইলে তার পায়খানা হয় না। এটা খাইতে আধা ঘন্টা, গোসল করতে আধা ঘন্টা, খাইতে আধা ঘন্টা। মুরব্বী বেটা বই থাকছে, আগের দিন ফাওয়া ধরিয়া চেয়ারম্যান হয়েছে, বাদর দিন বেটারে দামও দেয় না। একবারে লাস্টে টাকা চাষা আজকে পারতাম না, আজকে আমার অফিসের টাইম। এই গোলামের গোলাম এই বেটারে ফাওয়া ধরিয়া বুট আনছিল বলিস তুমি। আগামী বছরের দাওয়াত দি ভাইনি, তখন দাওয়াত দিতে না। এরকম আছে না নাই? কথা বলেন আছে না নাই? তোমার জন্য রক্ত দিলাম, তোমার জন্য জেল খাটলাম, তোমার জন্য পুলিশের দৌড়ানি খাইলাম, তোমার জন্য হাত ভাঙলাম, পাও ভাঙলাম, মোটরসাইকেল ছুড়ে নিল, ছিনতাই করলাম, মিছিল করলাম, লাঠি চার্জ করলাম। আজকে আমারে ফালাইয়া ভাগ্যা গেছো, আমারে যে মারে ফিরাই তোকে। ও নেতা, এই জন্য কি তোমারে ভোট দিছিলাম? আমারে খালি মাঠো ফালাইয়া তুমি এনডিএ বইতা, আবার আইও জুতা লাগাইমু জুতা। ই ওয়াজ রামপুর করছিলাম, কয় জীবনের দাওয়াত দিতাম না। আমি বাদ কথা কইছিনি। আজকে যদি একটা কর্মী দলের বিপদে পড়ে, তার নেতা না থাকলে তোরে বাঁচাইতো কে? এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী মাছারা বাচ্চার দল লাগান, এরপরে গাঙ্গো ফালাইয়া রাস্তা ফালাইয়া তুই যান বাঁচাইয়া বইলে আবার আইতে না দেশ আইয়া টেঙ্গো ধরতে না, এসব খালি লাদ দিবা, বড় লাগান লাদ দিবা। বলে ফালাইয়া গেছিলে যে আর ইগুনতে যে ফিটিছিল, আমরা খালি সহ্য করছি, অনেক তুই ফিটাল দুঃখে কই আর দুঃখে। কেউ আবার কন্যা দেন বলে আমি কোন দলের বিরুদ্ধে কই আর ইটা করিয়া কিতা করছেন, কোনটা করতে পারত না, ঘুরি ফিরি যেই সেই আরো আগ্রইয়া। বিরোধী পার্টি না থাকলে সরকারি পার্টির কোন দাম নাই, পুরান লঙ্গি না থাকলে নয়া লঙ্গির কোন দাম নাই, শত্রু না থাকলে কোনদিন বন্ধু চিনা যায় না। আল্লাহ তাআলা বলেন, আদম, যারা অস্বীকার করবে আমার আয়াত, আমার কিতাব, আর আমি আল্লাহরে, এরা কিন্তু আগুনে যাইব, তুমি কিন্তু বাঁচাইতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আদম والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار। যারা কুফরি করব, আমার কিতাবরে অস্বীকার করব, এরা কিন্তু আগুনের মধ্যে যাবে। তুমি আদমে নবী হওয়ার পরও বাঁচাইতে পারবা না। পরিষ্কার আল্লাহ বলে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? দেখবেন দুনিয়াতে মানুষ, বর্তমান দুনিয়ায় 700 কোটির মতো মানুষ 2 ভাগে ভাগ হয়ে আছে। এক ভাগ হলো কালিমার পক্ষে, শুরুতেই বলছিলাম, আর এক ভাগ হলো কালিমার বিপক্ষে। কালিমার বিপক্ষে 500 কোটির উপরে, কালিমার পক্ষে 150 থেকে 200 কোটির উপরে। ঠিক কিনা বলেন? এই কালিমাওয়ালাদের মধ্যে আবার 5টা ভাগ আছে। একটা ভাগের নাম হলো মুশরিক, আরেকটা ভাগের নাম হলো মুনাফিক, আরেকটা ভাগ আছে ফাসিক, আরেকটা ভাগ আছে বেদাতি, আরেকটা ভাগ আছে আপনার ভুলে গেছি। এই 5টা ভাগে আরেকটা ভাগ হলো সত্যিকারের ইমানদার।
কালিমাওয়ালাদের মধ্যে 5টা ভাগ। একটা হলো সত্যিকারের ইমানদার, আল্লাহর আইনও মানে, রসুলের সুন্নত মানে, জীবনে সবকিছু মানে, প্রয়োজনে মরবে, লড়বে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে বাদ দিবে না। আরেকটা দল হলো ফাসিক, সকালে বিকালে রাতে দুপুরে সমাজের মধ্যে খালি দ্বন্দ্ব লাগায়, ফসাদ লাগায়। আরেকটা দল হলো মুনাফিক, আরেকটা দল হলো বেদাতি। এরকম 5টা ভাগে ভাগ হয়েছে শুধু কালিমাওয়ালারা। আমার বন্ধুগণ, আপনি যদি ইমান লইয়া বাঁচতে চান, বাকি 4 দল মানুষকে আপনাকে চিনতে হবে। যদি না চিনেন, ভুলে গিয়া তারা দল আমায় দিবার টেরোইতা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আমি আল্লাহ আকাশ থেকে আমার পক্ষ থেকে আমি যে নিদর্শনগুলো দেব, এই আয়াতিনা ব্যাখ্যা তাফসীরের কিতাবে আয়াতের 4টা অর্থ আনা হয়েছে। আয়াতের একটা অর্থ হইল নিদর্শন, আয়াতের আরেকটা হইল কিতাবের আয়াত, আয়াতের আরেকটা অর্থ হইল খুঁটি, আয়াতের আরেকটা অর্থ হইল চিহ্ন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দ্বারা আল্লাহর কিতাবের আয়াতের দিকে ইঙ্গিত করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার মনে হয় বক্তা এসে গেছে, এই জন্য আমি কিন্তু 9টা 9:30 টার্গেট আছি। আপনারা যেহেতু বাড়াইছেন, আমি 5-7 মিনিট আছি। হুজুর আইলো মাইক সারি দিব, না আইলো মাইক সারি দিব, আমার বাদে বেগাড়িতে পারত না। আমি 10টার টাইম দেওয়া মিনিট তার এরা কইব ওটা নেই কোম্পানিগঞ্জের ওয়াদা ওদের খালি পানা। এটা যে ঠিক আছে, সাদা সুন্দর। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম তুমি কিন্তু কাউকে বাঁচাইতে পারবা। কথা বুঝতে পারতেছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমার কথা আর দীর্ঘায়িত করছি না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া করতাম না, হুজুরে দোয়া করবা। দোয়া করলে কিছু সালাহ মানুষের উঠি দিবে।